সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা। শ্রী রামকৃষ্ণের মণিকর্ণিকা ঠিক কেমন? বারাণসীর গঙ্গায় এই সুসজ্জিত বজরাটি কার? সবারই এই চিন্তা। নিশ্চয়ই কলকাতার কোনো বড় মানুষের। যারা জানেন তারা বললেন জানবাজারের রানী রাসমণির জামাই জমিদার মথুরামোহন বিশ্বাসের। আর বজরায় খাড়া দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছ, ভাবে বিভোর আত্মভোলা মানুষটি দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ। দেশের সেরা সেরা পণ্ডিতদের অভিমতে শ্রীরামকৃষ্ণ অবতার। ওর সঙ্গে মা কালী কথা বলেন, খেলা করেন, বাগানে ফুল তোলেন। যখন পূজায় বসে মা ভবতারিণীকে ভোগ নিবেদন করেন, মা বলেন তুই আগে খা, তবে আমি খাবো। সে যে কি লীলা, অবতারের অবতার লীলা, সাধারণ মানুষের বোধ ও বিশ্বাসের বাইরে। শ্রীরামকৃষ্ণ আনন্দে লাফাচ্ছেন, মাঝি পানসি ভেরাও ঘাটে, দেখছো না কে বসে আছেন ঘাটে? বারাণসীর সচল বিশ্বনাথ, ত্রৈলঙ্গ স্বামী, মথুর বাবুর পাণ্ডারা পানসির মাঝিরা আতঙ্কে সিটিয়ে আছেন। ভাবে ভোলা অদ্ভুত এই মানুষটি যদি জলে পড়ে যান, সম্ভাবনা থাকলেও ঠাকুর পড়বেন না, তার ইষ্ট যে তাকে ধরে আছেন। শ্রীরামকৃষ্ণ পানসি থেকে পাথর বাঁধানো ঘাটে নামলেন। পানসি সামান্য কাত হয়ে আবার সোজা হলো। হৃদয় ভাগিনেও হৃদয়ে ঠাকুরের ওপর বাহুটি বড় সাবধানে ধরে আছেন। বড় কোমল অঙ্গ তার মামার, জোরে চেপে ধরলে ধরার জায়গাটা জবা ফুলের মতো লাল হয়ে যাবে। 2 ধাপ ওপরে বাঁ দিকের রানায় পাথরের মূর্তির মতো বসে আছেন ত্রৈলঙ্গ স্বামী। মহাকাল যেন ক্ষণকালে স্তব্ধ। বাবা মৌনী অবলম্বন করে আছেন দীর্ঘকাল। ঠাকুর অবাক হয়ে দেখছেন। এক সাধক আর এক সাধকের মুখোমুখি। প্রবাহিত গঙ্গা ঠাকুরের পেছনে, এখানে ওখানে ভক্তজনের জটলা, অধিকাংশই বিধবা বাঙালি, কিছু শৈব সাধক। পাথরের ছাতার তলায় তলায় কথক ঠাকুর প্রস্তুত হচ্ছেন কথকতার জন্য। ঠাকুরের মুখটি যেন অবাক বালকের মতো, কাছ থেকে লক্ষ্য করছেন সাধকের লক্ষণ। ঠাকুর দেখছেন সাক্ষাৎ বিশ্বনাথ তার শরীর আশ্রয় করে প্রকাশিত হয়ে রয়েছেন। তার থাকায় কাশী উজ্জ্বল হয়ে রয়েছে। উঁচু জ্ঞানের অবস্থা, শরীরের কোনো বোধ নেই, হুঁশই নেই। ত্রৈলঙ্গ স্বামী 2 ধাপ ওপরে, ঠাকুর 2 ধাপ নিচে। দুজনেরই কোনো হুঁশ নেই। পাশ দিয়ে বয়ে যাচ্ছে জগৎ। হঠাৎ সাক্ষাৎ শিব ত্রৈলঙ্গ স্বামী ঠাকুরের দিকে এগিয়ে ধরলেন ছোট্ট একটি কৌটো। ঠাকুর দেখলেন সুদৃশ্য একটি নস্যদানী। ঠাকুরকে অভ্যর্থনা আর সম্মান জানাচ্ছেন। আসুন আসুন, দক্ষিণেশ্বরের তপবনের মহাসাধক। আমরা যে 1 গেলাসের ইয়ার, সেই গেলাসে টলটল করছে সচ্চিদানন্দ সুরা। ঠাকুর একটি নস্যি কপালে ঠেকালেন। ত্রৈলঙ্গ স্বামী হাসলেন। ঠাকুর ইশারায় জিজ্ঞেস করলেন, ঈশ্বর এক না অনেক? ইশারায় উত্তর এলো, সমাধিস্থ হয়ে দেখো তো, এক, নইলে যতক্ষণ আমি তুমি জীবজগৎ ইত্যাদি জ্ঞান রয়েছে ততক্ষণ অনেক। ঠাকুর হৃদয়কে বললেন, দেখে রাখ, একেই ঠিক ঠিক পরমহংস অবস্থা বলে। পরমহংস কাকে বলে জানিস? পরমহংস 3 গুণেরও অতীত। তার ভেতরে 3 গুণ আছে, আবার নেই। ঠিক বালক, কোনো গুণের বশ নয়, আরোপ একটি সাধনা, স্বভাব আরোপ। পরমহংসরা ছোট ছোট ছেলেদের কাছে আসতে দেয় তাদের স্বভাব আরোপ করবে বলে। আহা, সে বড় অপূর্ব অবস্থা। পরমহংস দেখে সবই তিনি, পাপই বলো পুণ্যই বলো, সব ঈশ্বরের দান। তিনিই সুমতি দেন, তিনিই কুমতি দেন। তেতো মিঠে ফল কি নেই? কোনো গাছে মিষ্টি ফল, কোনো গাছে তেতো কি টক ফল। তিনি মিষ্টিও আম গাছ করেছেন, আবার টক আমড়া গাছও করেছেন। ঠাকুর বললেন, আয় না কিছুক্ষণ বসি এখানে, মৌনী মহেশ্বরকে দেখি। দুজনে বসলেন। ঠাকুর বলে চলেছেন, অদ্বৈত জ্ঞান না হলে চৈতন্য দর্শন হয় না। পরমহংস এ নিত্যানন্দ। চৈতন্য দর্শন কীরকম? একবার চীনে দেশলাই জেলে অন্ধকার ঘরে যেমন হঠাৎ আলো। এর পরবর্তী ঘটনাগুলো আরও মনোরম। তা জানতে অবশ্যই পরের ভিডিওটি দেখুন। আর সবাই বলুন, জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়, জয় স্বামীজির জয়।